الرحيم وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم नहीं तो जहां में मिसाल मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम সম্মানিত মুসল্লিয়ান ইসলাম ব্রাদারান ইসলাম আজকে 20 জমাদাউল আখিরা 12 ডিসেম্বর 27 অগ্রহায়ণ শুক্রবার জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে নেসারাবাদ উপজেলা পরিষদ জামে মসজিদে একত্রিত হতে পেরেছি। সবাই জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। আজকে খুতবার আলোচ্য বিষয় হচ্ছে নারীর শিক্ষা এবং নারীর মর্যাদা সম্পর্কিত বিষয়। এই পৃথিবীতে যাহা কিছু আছে সব কিছু সুন্দর করার ক্ষেত্রে কবি সাহিত্যিক গবেষকদের চিন্তাবিদদের বর্ণনায় অর্ধেক কাজ করিয়াছে নারী, অর্ধেক কাজ নারী এবং পুরুষের সমন্বয় পৃথিবীর মানব জাতির সৃষ্টি। সূরা নিসার প্রথমে আল্লাহ পাক ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। তোমাদেরকে একজন পুরুষ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, একজন মহিলা আমাদের আদি মাতা হাওয়া আলাইহিস সালাম, এর থেকেই গোটা পৃথিবীতে মানব জাতির আবাদ সৃষ্টি। ঠিক না ঠিক? ঠিক। ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। এবং তোমাদেরকে বিভিন্ন জায়গায় গোত্রে বংশে বিভক্ত করে বিভিন্ন ভূখণ্ডে সৃষ্টি করার উদ্দেশ্য হচ্ছে তোমরা পরস্পর পরিচিত হবে, সখ্যতা হৃদ্যতার বন্ধনে আবদ্ধ হবে। যাই হোক, এই নারীর মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয়তম হাবিবের মাধ্যমে আমাদের উদ্দেশ্যে এই সম্মানের আসন দান করেছেন। যে সম্মানের আসন থেকে
বঞ্চিত, ভাগ্যহত, তাদের জন্য কোনো ওয়ারিশ সূত্রে প্রাপ্তির কোনো সম্পদের বন্টনের ব্যবস্থা এক সময় ছিল না। জাহিলি যুগে, অন্ধকার যুগে, প্রাক ইসলামিক যুগে, সেই কঠিন মুহূর্তে তারা ছিল বাজারের পণ্য, টাকা দিয়ে কিনে নিত এবং বিবাহ সাথী ক্ষণিকের সময় অপছন্দ হলে এরকম বিবাহ করত, তালাক দিত। তাদের কোনো সম্মান, ইজ্জত, মর্যাদা এভাবে সংসার জীবনে, পারিবারিক ক্ষেত্রে, সামাজিক অঙ্গনে, অর্থনৈতিক অঙ্গনে, রাজনৈতিক ক্ষেত্রে বা এভাবে মা হওয়া যে সম্মান, বোন হিসেবে সম্মান, ভাই বোনের গভীর সম্পর্ক, স্বামী স্ত্রীর পারস্পরিক সম্পর্ক এবং সন্তান সন্ততি হিসেবে লালন পালনের জিম্মাদারি, এগুলো গ্রহণ করা হইত না। বরঞ্চ কন্যা সন্তান জন্ম হওয়া কুলক্ষণ, সেভাবে তার ভাগ্য খারাপের হিসাব নিকাশ তারা করত, যার কারণে পুরুষ হইলে খুব সুন্দরভাবে লালন পালন করত, আর কন্যা সন্তান হলে জ্যান্ত কবর দিত। যেই সন্তান গর্ভে ঔরসে জন্ম হয় তাকে জ্যান্ত হাতে কবর দিতে কোনো কুণ্ঠা বোধ করত না। এত পিশাচ, এত কঠিন, এত ভয়াবহ করুণ পরিস্থিতির শিকার ছিল কন্যা সন্তান। ফেরাউনের রাজ্যে এভাবে যদি পুরুষ জন্ম হইত তাকে হত্যা করা হইত। ফেরাউনের টাইমে কীর্তি বংশের লোকদের ছাড়া বনী ইসরাইল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের লোকদের পুত্র সন্তান হইলেই গলা টিপে হত্যা করা হতো এবং সেখানে তাকে দুনিয়া থেকে নিচ্ছিন্ন করা হতো। তা ফেরাউনের অর্ডার। দ্বিতীয়ত, জাহিলি যুগে কন্যা সন্তান এটা দুর্ভাগ্যের লক্ষণ মনে করে তাকে গলা টিপে হত্যা, পাথর চাপা দিয়ে হত্যা, পাথরের গুহায় রেখে পাথর চাপা দিয়ে জ্যান্ত কবরের ব্যবস্থা করা হইত। সেই সময় আখিরি পয়গম্বর সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীয়্যিন যখন 570 খ্রিস্টাব্দে পৃথিবীতে আসলেন, 40 বৎসর পর নবুয়ত পেলেন, আল্লাহর পক্ষ থেকে মানবতার কল্যাণের ইহকালীন পরকালীন জীবনের নাজাত মুক্তির উদ্দেশ্যে যে কোরআন কারীম নাযিল হলো, পরিষ্কার এই নারীর মর্যাদা দেওয়া আরম্ভ হলো। বলুন সুবহানাল্লাহ। তাদের চলা ফেরা, ওঠা বসা, কথাবার্তা, চাল চলন, লেনদেন, তাদের যাবতীয় ক্ষেত্রে বিধান আল্লাহর তরফ থেকে। পুরুষদের জন্য চলা বিধান আসলো, মহিলাদের জন্য চলার বিধান আসলো। এই জন্য পুরুষদের উদ্দেশ্যে আল্লাহ পাক বলেন যে তারা যেন চলার পথে এভাবে নিজের চোখের দৃষ্টিকে নিম্নগামী করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যে তোমরা যখন ঈমানদার বান্দাগণ তোমরা যখন চলাফেরা করবে, ইয়াহফাযু ফুরুজাহুম, তারা যেন তাদের লজ্জা স্থানকে হেফাজত করে
এবং চোখের দৃষ্টিকে অবনমিত করে। ঠিক তদ্রূপ মহিলাদেরকেও তারাও এভাবে চলার সময় তাদের দৃষ্টিগুলোকে যেন নিম্নগামী করে চলে এবং তাদের লজ্জার স্থানকে হেফাজত। সুতরাং চোখের দৃষ্টি থেকেই মানুষের গুনাহ করার মতলব, খেয়াল এবং আকাঙ্ক্ষা এটা জাগ্রত হয়। কোনো খারাপ অন্যায় দৃষ্টি চোখে না পড়লে সেটা তার মধ্যে এবং ওয়াসওয়াসা বা কুমন্ত্রণা বা এভাবে মানসিক প্রবৃত্তির খাহেশ জাগ্রত হয় না। এজন্য যখনই একটা খারাপ শরীয়ত গর্হিত বর্জিত দৃশ্য দেখবে তখনই তার অন্তরের মধ্যে একদিকে শয়তান ওয়াসওয়াসা দিবে, আর একদিকে নফসে আম্মারা তাকে ধোঁকা দিয়া সেই খারাপ কাজের দিকে আরো লালায়িত করবে। কি বলেন ঠিক কিনা? যখনই চক্ষু নিম্নগামী সংবরণ করবে, পায়ের দিকে এভাবে তাকায় হাঁটবে, তখন সাইডের বাহ্যিক ভাবে বেপর দেখি বেহায়াই নির্লজ্জতার দৃশ্য যখন তার চোখে পড়বে না, তখন মন স্থির থাকবে, ওয়াসওয়াসা থাকবে না। কারণ শয়তান ইন্না শয়তানা ইয়াজরি মাজরাদ দমে, প্রত্যেকটি মানুষের শিরা উপশিরা রগ রেশায় শয়তান বিচরণ করতে পারে, গমনাগমন করে। মাথার চুলের অগ্রভাগ থেকে পায়ের নিচের রগের মধ্যেও সে চলাচল করে এবং সব সময় যখন চলাচল করে, অবস্থান করে, তখনই সে ভাবে ধোঁকা দেয়, প্রবঞ্চনা দেয়। আল্লাহর নবীর সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথেও কি শয়তান আছে? আপনাকে কি এরকম ধোঁকা এবং দাগা, প্রতারণা, প্রবঞ্চনা দেয়? আল্লাহর নবী বললেন, হ্যাঁ, আমার সাথেও আছে। আমাকে আল্লাহ পাক সাহায্য করেছেন, যার জন্য আমার সাথে শয়তান আমাকে ধোঁকা দিতে পারে না, বরঞ্চ আমার দ্বীনি কাজে, নেক কাজে সে সহায়তা করে। কিন্তু আমাদের সাথে যে শয়তান, সে কিন্তু আমাদের অহরহই কুমন্ত্রণা, প্রতারণা, প্রবঞ্চনা দিয়েই যাচ্ছে। একজন ভালো মানুষকেও পথভ্রষ্ট করে ফেলায়, ভালো মানুষকেও পদচ্যুত করে ফেলতে পারে। সুতরাং এই জন্য চক্ষু নিম্নগামী করে আমাদের পথ চলতে হবে। এবং আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, হে মহিলাগণ, দিনদার মহিলাগণ, ঈমানদার, তোমরা তোমাদের গৃহেই বসবাস করবে, গৃহের ভিতরেই বসবাস করবে। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি যুগের মেয়েরা হেলে দুলে এবং অঙ্গভঙ্গি দেখাইয়া বিভিন্ন কিসমের উলঙ্গপনা পোশাক পরে মানুষদেরকে নিজের রূপ চেহারা লাবণ্যের দিকে আকৃষ্ট করতে চায়, সেই কায়দায় তোমরা রাস্তায় বের হবে না। আল্লাহ পাকের নির্দেশ। কার নির্দেশ? আল্লাহ। সেই উপমা দিয়ে দেখাই দেওয়া হয়েছে, যেভাবে না তোমরা তোমাদের কার্যক্ষেত্রে ঘরের আঙ্গিনার ভিতরেই থাকবে এবং একান্ত জরুরত, বিশেষ প্রয়োজনে বের হলে এরকম হিজাবের আয়াত নাযিল হলো। আল্লাহর নবীর স্ত্রীরাও যখন আয়াত নাযিল হয় নাই, পর্দার আয়াত, তখন তারাও বাহির হইতেন। পরবর্তীতে এভাবে
ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রস্তাব অনুযায়ী এভাবে আল্লাহর নবীর কাছে প্রস্তাব দিলেন যে মহিলাদের, আমাদের উম্মুল মুমিনিন তাদের বাহিরে গমনাগমনকালীন সময় পর্দার সাথে বের হলে ভালো হয়। হযরত ওমরের প্রস্তাব অনুযায়ী আল্লাহর নবীর কাছে আল্লাহর পক্ষ থেকে এই প্রস্তাবটা গ্রহণযোগ্য হওয়ায়, মনোনীত হওয়ায় তিনি এভাবে আয়াতে হিজাব নাযিল করেন। এই জন্য আমাদের মা ভগ্নীরা যদি বাহিরে বের হওয়াও দরকার হয়, তাহলে তাদের অবয়ব, তাদের চেহারা সুরাত, অঙ্গ প্রত্যঙ্গকে আচ্ছাদন করে আবরু দিয়ে ঢেকে তারপর যতটুকু একান্তই চলতে তার চোখের দৃষ্টি যতটুকু প্রয়োজন খোলা রাখা ততটুকু ছাড়া আর সম্পূর্ণই আবরণ দিয়ে আচ্ছাদিত করে রাখবে। কারণ শয়তান ওয়াসওয়াসা পুরুষকেও দেয়, মহিলাকেও দেয়, এবং তার রূপ লাবণ্য কতটুকু এটা তাকে আরো বেশি আকার ধারণ করে প্রকাশ করার চেষ্টা করে, যাতে করে এভাবে মানুষ এই খারাপ কাজের দিকে ধাবিত হয়, অন্যায় কাজে চোখ দিয়ে দেখা, এটা প্রকারের জেনা। রায়ুল আইন, রায়ুল বাসা, চোখের দৃষ্টি, এটাও জেনা। হাতের দিয়ে ছোঁয়া স্পর্শ করা, এটাও জেনা। পাও দিয়ে অগ্রসর হওয়া, এটাও জেনা। অন্তর দিয়ে খারাপ কল্পনা করা, এটাও অন্তরের জেনা। সুতরাং এই জেনা থেকে হর হামেশা আমাদের তাওবা ইস্তেগফার করতে হবে। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আমাদের নবীর প্রথম স্ত্রী, সর্বপ্রথম স্ত্রী। এরাই নারী শিক্ষা প্রয়োজনীয়তা একান্ত দরকার। এজন্য তার সংসার, তার ছেলে মেয়ে, তার স্বামীর সেবা খেদমত, তার আপনজন আত্মীয় স্বজন, ঘরের অঙ্গন থেকে যে সমস্ত সেবা খেদমত দেওয়া দরকার, যাকে যেভাবে মূল্যায়ন করা দরকার, এজন্য তার মধ্যে সেই শিক্ষা দীক্ষা এটা তার থাকা দরকার। এজন্য আল্লাহ নবী যখন 40 বছর হওয়ার আগে হেরা পর্বতের গুহায়, জাবালে নূর 2500 ফিট উঁচু পর্বত, সেইখানে সর্বপ্রথম কোরআন নাযিল হয়। মানুষ সেখানে দেখে, যায়, ওঠে। এরকম একটা গুহার মতো আছে, ওইটাকে বলা হয় হেরার গুহা। হেরার গুহায় কোরআনের রোশনাই প্রজ্বলিত হয়, জিবরাইল আগমন করে। যাই হোক, সেই হেরা পর্বতের গুহায় তিনি ধ্যানমগ্ন ছিলেন, কিভাবে মানবতার উৎকর্ষ সাধন করা যায়। এই মারামারি, কাটাকাটি, রক্তারক্তি, হিংসা, বিদ্বেষ, পরশ্রী, কাতরতা, জুলুম, অন্যায়, অপরাধ থেকে একটা সুশীল সমাজ উপহার দিয়ে এটা মানবতার কল্যাণ করা যায়। এই জন্য তিনি আল্লাহ পাকের সাহায্যের প্রত্যাশায় অপেক্ষমান ছিলেন, এভাবে ধ্যানমগ্ন থাকতেন। সেখানে আল্লাহর তরফ থেকে সর্বপ্রথম ওহী আসলো। ওহী আসার পরে জিবরাইল আসলেন। জিবরাইলকে দেখে তিনি ভীত, শঙ্কিত, সন্ত্রস্ত হলেন, যে ডাক দিলেন, ইয়া মুহাম্মদ ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে। তখন তিনি এই অবস্থা থেকে আবার ফিরে আসলেন খাদিজাতুল কুবরার গৃহে। এসে কম্পিত অবস্থায় ভীত
শঙ্কা অবস্থায় বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে জড়াইয়া দাও। তার শরীরের মধ্যে কাঁপতেছে। তখন দীর্ঘ সময় তাকে কম্বল দিয়ে জড়াই দেওয়া হলো, মাথায় হাত বুলাইয়া তাকে সান্ত্বনা দিতে থাকলো। যখন হুঁশ ফিরল তখন তিনি বিস্তারিত বললেন, এমন একজন ব্যক্তি আমার সাথে সাক্ষাৎ করেছে, তার সাথে কথোপকথন হয়েছে। কোরআনের সূরা আলাকের 5টি আয়াত নিয়ে এসেছে। তখন তিনি বললেন যে আমার আরব রাজ্যের মধ্যে সবচেয়ে তাওরাত ইনজিল কিতাবে পারদর্শী ওয়ারাকা ইবনে নাওফাল আমার আত্মীয়, তার কাছে আপনাকে নিয়ে যাব। তিনি সব কিছু বিস্তারিত জানেন এবং তার কাছে নেওয়া হলো। তিনি বললেন, হাযাল নামুসুল্লাযী জাইলা মূসা ওয়া ঈসা, ইনি ওই ফেরেশতা যিনি ইতিপূর্বে মূসা পয়গম্বর ঈসা আলাইহিস সালামের কাছে আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদেশ ওহী নিয়ে আসছে, তিনিই আপনার কাছে আসছে। তখন তাকে সান্ত্বনা দিলেন খাদিজাতুল কুবরা, কাল্লা ওয়াল্লাহি লা ইউযিকাল্লাহু আবাদা। খাদিজাতুল কুবরা ধর্মীয় শিক্ষায়, ইসলামী শিক্ষায় উনি ছিলেন আরবের এক মহিষী মহিলা, সম্ভ্রান্ত ফ্যামিলির ব্যক্তিত্ব। তিনি তার স্বামীকে হাত বুলাইয়া সান্ত্বনা দিলেন, আপনার কোনো ভয় নাই, শঙ্কা নাই, ডর নাই, ভয় নাই, কারণ আপনি কখনোই কারোর ক্ষতি করেন নাই। পৃথিবীতে এমন কোন নজির, উপমা, দৃষ্টান্ত যে কোনো মানুষের ক্ষতি আপনি করছেন, সুতরাং মানুষের উপকার করছেন, গরিব দুঃখী অসহায় মানুষের সেবা দিয়েছেন, খাদ্য বিতরণ করছেন, সুতরাং আপনার কোনো ভয় নাই। সহধর্মিণী যদি শিক্ষা দীক্ষা হয় এবং দিনদার হয়, তাহলে তার স্বামীর বিপদে আপদে সর্বক সময় তাকে আগলাইয়া রাখে এবং তাকে এভাবে ভয় ভীতি থেকে দূর করার জন্য প্রাণপণ যান জীবন উৎসর্গ করে দেয়। এই জন্য মহিলাদের ধর্মীয় শিক্ষা এটাও ফরজ। আল্লাহ নবী বলছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলমান নর, প্রত্যেক মুসলমান নারী ধর্মীয় শিক্ষা বিদ্যা অর্জন করা ফরজ, করতেই হবে। যতটুকু পরিমাণ শিখলে এভাবে দ্বীন ইসলাম শরীয়ত মারিফাত অনুযায়ী চলার মতো জ্ঞান তার সৃষ্টি হয়, ততটুকু পরিমাণ জ্ঞান অর্জন করা প্রত্যেক নর এবং নারীর জন্য ফরজ। সে স্কুলে পড়ুক, মাদ্রাসায় নাই পড়ুক, সে সরকারি বেসরকারি চাকরি করুক, সে ব্যবসা বাণিজ্য করুক, ক্ষেত খামারের দিন মজুর, মেহনতি কৃষক শ্রমিক হোক এবং যত উচ্চ লেভেলের শিক্ষা দীক্ষা ধনী সম্পদশালী হোক না কেন, আমির ওমরা হোক না কেন, তার ধর্মীয় বিদ্যা চলার মতো অভিজ্ঞতা যতটুকু দরকার বা কদরে জরুরত, ততটুকু ফরজ বিধান আদা শিখতে হবে। যদি তার শিক্ষা কমতির কারণে, ঘাটতির কারণে তার কোন আমলে ঘাটতি হয়, তখন সেজন্য সেই দায়ী থাকে। এই জন্য পুরুষেরও যেভাবে শিখতে হবে, মহিলাদেরও শিখতে হবে। কিন্তু পুরুষ এবং মহিলা পারস্পরিক এভাবে আলাদা আলাদা অঙ্গনে ভিন্ন ভিন্ন ভাবে প্রতিষ্ঠানে শেখাটার মধ্যে গুরুত্ব সবচেয়ে বেশি। তাহলে ইসলামের পর্দা ব্যবস্থা পুঙ্খানুপুঙ্খ রূপে আদায় হয়। মহিলা শিক্ষী, মহিলাদের শেখার জন্য মহিলা শিক্ষিকা, মহিলা মাদ্রাসা, মহিলা স্কুল কলেজ, পুরুষ শিক্ষার জন্য পুরুষ স্কুল কলেজ, এভাবে মাদ্রাসা। তাহলে
যাবতীয় ঐতিহ্য রক্ষার ভিত্তিতে দিন, ঈমান, আমল, শিক্ষা লাভের সৌভাগ্য অর্জন করে একটা মানুষের জীবনে সঠিক আদব, আখলাক, চাল চলন, চরিত্র উন্নত, উৎকৃষ্ট আদর্শবান হয়ে দেশ জাতির সকল ক্ষেত্রে সুষ্ঠু পরিবেশ বজায় রেখে চলতে পারবে। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক